সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা, পাশাপাশি ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও শুরু হয়েছে। এতে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে রুস্তম খানের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে সৌদি আরবে। দেশটিতে বাংলাদেশের 46তম মিশন হিসাবে ই-পাসপোর্ট সেবা উন্মুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জদা অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে এবং আপনারা যাদের সামর্থ্য আছে বা যাদের সম্ভব আপনারা ধীরে ধীরে ই-পাসপোর্টে কনভার্ট করেন। ই-পাসপোর্টে চলে গেলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। ই-পাসপোর্ট সেবাদানের জন্য ইতিমধ্যে দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করা যাবে। আবেদনের 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওনারা যে আমাদেরকে আশ্বস্ত করেছে যে ই পাসপোর্টটা অতি দ্রুত, মাত্র 2 সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব। আমরা 2 সপ্তাহ না, আমি মনে করি 3 সপ্তাহে পেলেও আমরা আমাদের জন্য উপকার হবে। আমরা অতি দ্রুত এই জিনিসটা বাস্তবায়ন চাই এবং অতি দ্রুত আমরা প্রত্যেকটা প্রবাসী যাতে প্রবাসীর হাতে পৌঁছে যায় সে আবেদন করব। কারেকশনের অপশনটার জন্য ইজি করা হয়, যেন এখান থেকে আমরা কারেকশন করতে পারি। দূতাবাসের এসব সেবায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি লোকবল রয়েছে, জনশক্তি রয়েছে সৌদি আরবে। সেই সৌদি আরবে অনেক দিন যাবৎ আকাঙ্ক্ষা ছিল ই-পাসপোর্ট কার্যক্রম চালুর। আজকে সেই ক্ষণটি এসে গিয়েছে। তাতে এখানকার সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অত্যন্ত খুশি। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব।